বেশ কিছু টপিকস আলোচনা করেছি। সো আজকে যে বিষয়টা নিয়ে আমরা হাজির হয়েছি সেটি হচ্ছে মেশ অ্যানালাইসিস। ইলেকট্রিক্যাল সার্কিটের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটি হচ্ছে মেশ অ্যানালাইসিস। সো আমরা এখনই ক্লাসটা শুরু করব। একদম শুরু থেকে যদি আসি, যে মেশ অ্যানালাইসিস, এখন আসলেও মেশ বলতে আমরা কি বুঝি বা লুপ বলতে আমরা কি বুঝি এবং এইটা কোন প্রসিডিউরের মাধ্যমে করতে হয়। আহমেদ শরীফ, আপনি জিজ্ঞেস করেছেন কি হইলো ভাই। না, কিছু হয়নি। অ্যাকচুয়ালি আসলে 9টা বাজে নাই, তো এই জন্য তখন শুরু করিনি। তো 9টা বেজে গেছে, so এখন শুরু করছি। এনিওয়ে, মানে আসলে একটা আমাদের মেশ বা লুপ বলতে আমরা যেটা বুঝি যে একটা ক্লোজ পাথ, যেটা কোনো ওপেন পাথ না, এবং যেখানে কারেন্ট প্রবাহের পাথ থাকে, সেটা এক পথ হতে পারে বা একাধিক পথ হতে পারে, সেটা ব্যাপার না। বাট কারেন্ট প্রবাহের পথ আছে। যদি ওপেন থাকে তাহলে তো সেখান থেকে কোনো ধরনের কারেন্ট ফ্লো হবে না। সো এখন এই যে কোনো সার্কিটের যে মেশ কারেন্ট বা ব্রাঞ্চ কারেন্ট বের করতে বলে বা লুপ কারেন্ট বের করতে বলে, তাহলে মেইনলি আমরা কি করি? মেইনলি আমরা যেটা করি সেটা হলো কেভিএল ইউজ করে করি। আমরা কেভিএলকে ইউজ করে এই মেশ কারেন্ট বা লুপ কারেন্ট যেগুলো আছে সেগুলো ফাইন্ড আউট করি। সো কেভিএলটা কি? আমরা জানি সবাই যে কোনো একটা ক্লোজ লুপের বা বদ্ধ পথের বা আবদ্ধ পথের সকল ভোল্টেজ রাইজ এবং সকল ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল 0। অর্থাৎ একটা ক্লোজ লুপের ভিতরে আমাদের যতটুকু ভোল্টেজ রাইজ হবে, ঠিক ততটুকু ভোল্টেজই ওই লুপের ভিতরে ড্রপ হবে। এখন কোথায় ড্রপ হবে? সার্কিটের ভিতরে যে আমাদের যে প্যাসিভ এলিমেন্টগুলো রয়েছে, সেই প্যাসিভ এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজগুলো ড্রপ হবে। আমাদের সার্কিটের প্যাসিভ এলিমেন্ট হয় সাধারণত রেজিস্টর, ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর। এই তিনটে এলিমেন্টকে আমরা প্যাসিভ এলিমেন্ট বলি। বাকি অন্যান্য যে এলিমেন্টগুলো আছে সেগুলো হলো অ্যাক্টিভ এলিমেন্ট। সো এই প্যাসিভ এলিমেন্টের অ্যাক্রসে আমাদের এই ভোল্টেজগুলা ড্রপ হবে। সাপোজ ফর এক্সাম্পল, এই যে 15 ভোল্ট, এই 15 ভোল্টটা কি হবে? এর অ্যাক্রসে এর সাথে যে আমাদের যে রেজিস্টরগুলো আছে 5 এবং 10, এর অ্যাক্রসে বা এই যে 6 এবং 4, এই 5, 10 এগুলোতে ড্রপ হবে এবং এই 10-এর যেটা আছে সেটা এই 10, 6, 4 এগুলোতে ড্রপ হবে। এটা আমরা জানি। সো এখন কেবিএল করার জন্য আমাদের যেটা জানতে হয় সেটা হলো যে একটা পার্টিকুলার রেজিস্টর বা ক্যাপাসিটর বা একটা প্যাসিভ এলিমেন্টের ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে এবং ওই প্যাসিভ এলিমেন্টের যে মানটা আছে সেটাকে যদি আমরা গুণ করে দিই, তাহলে তার অ্যাক্রসে ভোল্টেজটা আমরা বের করতে পারবো যে কি পরিমাণ ড্রপ হচ্ছে। ফর এক্সাম্পল, এই অঙ্কটা যদি আমরা করি, এখন এখানে বলা আছে আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে যে ব্রাঞ্চ কারেন্ট। তাহলে এখানে কয়টা কয়টা ব্রাঞ্চ কারেন্ট আছে আমাদের এখানে? একটা আমরা যদি লক্ষ্য করে দেখি, এই একটা 15 ভোল্টের একটা সোর্স আছে, এটা হলো 10 ভোল্টের একটা সোর্স আছে। এই দুইটা সোর্সের জন্যই আমাদের কারেন্ট জেনারেট হবে। এখন এখানে একটা I1 দেখতে পাচ্ছি, আর এটা দেখছি I2 এবং I3। আমরা ফর এক্সাম্পল এখন এই 10 ওহমের জন্য যে কারেন্টটা জেনারেট হবে, সেই কারেন্টটা এই 5 ওহমের ভিতর দিয়ে গিয়ে সে কি করবে? এই 6 ওহম, 4 ওহম সিরিজ হয়ে 10 ওহম হয়ে এটা প্যারালালি বা ভাগ হয়ে সে সার্কিট কমপ্লিট করবে। এবং 10 ওহমের জন্য যে কারেন্টটা জেনারেট হবে সেটাও কি করবে? এই 10 ওহমের ভিতর দিয়ে, সরি 10 ভোল্টের জন্য যে কারেন্টটা জেনারেট হবে সেটা এই 10 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে গিয়ে আবার এইদিকে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গিয়ে সে সার্কিট কমপ্লিট করবে। সো এভাবেই হলো আমাদের এখানে ব্রাঞ্চে জেনারেট হয়েছে। সো আমরা যদি নাকি এই ব্রাঞ্চ কারেন্ট I1, I2 এবং I3 বের করতে চাই, তাহলে আমরা জাস্ট একটা লুপ চালাবো। এখন এই লুপটা হবে একটা কাল্পনিক লুপ। এখন এই কাল্পনিক লুপটা কেমন হবে? কাল্পনিক লুপটা যদি পার্টিকুলার ডিরেকশন দেওয়া থাকে তাহলে আমরা সেই ডিরেকশন অনুযায়ী ধরবো, আর যদি পার্টিকুলার ডিরেকশন না দেওয়া থাকে তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো ধরতে পারি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কাল্পনিক লুপটা সেটা এই পার্টিকুলার এই দিকে দেওয়া আছে, অর্থাৎ ক্লকওয়াইজ দেওয়া আছে, এবং এখানে যে I1 যেটা আছে এই I1 এর সাথে এটা সিমিলার। সো আমরা যদি নাকি এখানে কেভিএল ইউজ করি, অর্থাৎ
টোটাল ভোল্টেজ রাইজ এবং টোটাল ভোল্টেজ ড্রপের যদি যোগফলটা নিয়ে আসি, তাহলে কেমন হয়? আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা সোর্সের যে সাইন থাকে প্লাস এবং মাইনাস, সো আমরা চাইলে প্রথম সাইনটাকে ইউজ করতে পারি, চাইলে দ্বিতীয় সাইন থেকেও শুরু করতে পারি। তো আমি সাধারণত প্রথম সাইন থেকে শুরু করি, যেমন মাইনাস, এই ভোল্টেজটা দেওয়া আছে -15, -15। এরপর এই লুপের ভিতরে দিয়ে আবার যেহেতু I1 কারেন্ট চলছে, তো I1 কারেন্টটা কি করবে? এই রেজিস্ট্যান্সের শুরু দিয়ে প্রবেশ করবে। তো রেজিস্ট্যান্সের শুরুতে যখন যে রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে তার প্রথম প্রান্তটা হচ্ছে প্লাস, যেদিক দিয়ে কারেন্ট বের হবে সেটা হচ্ছে মাইনাস। সো আমরা তাহলে কি বলতে পারি? এই রেজিস্ট্যান্সের সাথে কারেন্টটা যদি গুণ করে দেই তাহলে এটার ড্রপটা আসবে। সো আমরা প্রথম চিহ্নটা নিচ্ছি, কিন্তু এটা মাইনাস নিলাম, প্লাস বা দেন হচ্ছে এই প্লাসটা, এটা হচ্ছে আমাদের 5i1, 5i1। এরপর আছে কি, আমাদের এই লুপটা যেহেতু কাউন্ট করতেছি, সো আমাদের এই 10 ওহম রেজিস্ট্যান্সের হিসাবটা আসবে। তো 10 ওহমের ভিতর দিয়ে এই কারেন্টটা ঢুকতেছে, সো প্লাস, আমি একবারে না করে একটু ভেঙে ভেঙে করতেছি। এই 10 ওহম রেজিস্ট্যান্স আবার দুইটা লুপের ভিতরেই আছে, লুপ 1 এবং লুপ 2। সো আমি এখানে যেহেতু I1 লুপ নিয়ে কাজ করছি, তাহলে I1 বিয়োগ I2। তারপর কি আছে? তারপর হলো আমাদের এই 10 ভোল্টটা আছে। তো এটার প্রথম চিহ্ন হচ্ছে 10 প্লাস 10 ইকুয়াল 0। আমার সার্কিট কমপ্লিট। এখন এখান থেকে আমরা খুব সহজেই কি করতে পারি? ক্যালকুলেশন করতে পারি। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি দেখতে পাচ্ছি? 5i1, 10i1, দ্যাট মিন হলো 15i1, 15i1 মাইনাস 10i2 ইকুয়াল, এইটুকুর ক্যালকুলেশনগুলো এবং সাইড চেঞ্জ করলে সেটা হয়ে যাবে আমাদের 5। এটা হলো আমাদের ইকুয়েশন নাম্বার 1। এখন যদি আমরা আমরা তো ফার্স্ট এই লুপটা নিয়ে কাজ করলাম, এখন যদি এই সেকেন্ড এই লুপটা নিয়ে কাজ করি, তাহলে সিমিলার কেস, আমাদের যে রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে এবং হচ্ছে সোর্স থেকে আমাদের ভোল্টেজ রাইজ হবে। সো আমরা তাহলে কি করতে পারি? আমরা যদি এই লুপটা ইউজ করি, লুপ 2 যেটা আছে, বা এটা আমরা লিখে নিতে পারি যেটা আমাদের লুপ 2 যেটা আছে সেটা, এটা তো লুপ 1 ছিল, লুপ 1। সো লুপ 2 এর ভিতরে কি হচ্ছে? লুপ 2 এর ভিতরে কারেন্টটা হচ্ছে এদিক দিয়ে যাচ্ছে, ঘুরতেছে ক্লকওয়াইজ। দ্যাট মিন আমরা যদি চিন্তা করি, আমরা যে কোনো জায়গা থেকে আমাদের ক্যালকুলেশনটা স্টার্ট করতে পারি। এটা 10 থেকে শুরু করতে পারি, 4 থেকে শুরু করতে পারি, এখান থেকে শুরু করতে পারি, এখান থেকে শুরু করি, যেখান থেকে করি না, কোনো সমস্যা নেই। শুধু মনে রাখতে হবে যে রেজিস্ট্যান্সের ভিতরে কারেন্টটা প্রবেশ করবে সেটা প্লাস, যেদিক দিয়ে বের হবে সেটা হলো মাইনাস। সো আমরা যদি এইখান থেকেই শুরু করি পার্টিকুলার, তাহলে প্রথম সাইন হচ্ছে মাইনাস, -10 প্লাস, বাদ যেহেতু আমাদের ঘুরতেছে এদিক দিয়ে, তার মানে আমার কারেন্টটা এই উপর দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে। তো এদিক দিয়ে যদি আমার কারেন্টটা প্রবেশ করে তাহলে এই প্রান্তটা হলো প্লাস, এটা হচ্ছে মাইনাস, দ্যাট মিন +10। এখন কি এই 10 ওহমটা লুপ 1 এবং লুপ 2 দুটোর ভিতরে যেহেতু আছে এবং লুপ 2 নিয়ে কাজ করছি, তাহলে I2 মাইনাস I1, দেন হচ্ছে কারেন্ট এদিক দিয়ে যে এই 6 ওহমের ভিতরে যাবে এবং এটা শুরুতে যেহেতু কারেন্ট ঢুকতেছে তাহলে এটা প্লাস এবং এই প্রান্তটা মাইনাস, +6 I2, এটা প্লাস এটা মাইনাস, প্লাস 4I2 ইকুয়াল 0। সো এটুকুকে যদি আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ এটা গুণ করে যোগ বিয়োগ সবকিছু করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? 10, 16i2, 16 আর 4 20i2, আর হচ্ছে 10i1, তাহলে -10i1 +20i2 ইকুয়াল, এই 10টাকে ওই পাশে নিয়ে গেলে এটা +10। সো আমাদের এই দুইটা ইকুয়েশন এখানে জেনারেট হয়।
এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা ইভালুয়েট করি, ইকুয়েশন 1 and 2, এইটা দুইটা ইকুয়েশনকে আমরা যদি ক্যালকুলেটরে করি, তাহলে আমরা যেটা পাবো যে আমরা এখানে দুটা কারেন্ট পাবো, সেটা হলো I1 এবং I2 কারেন্ট পাবো। কি পাবো? ছোট হাতের I1 কারেন্ট পাবো আর ছোট হাতের I2 কারেন্ট পাবো। এই দুইটা কারেন্ট আমরা পাবো। এখন দেখেন, আমি যদি একটু ক্যালকুলেটর করি কত আসে মানগুলা, যদিও এখানে লেখা আছে, তো ওকে। সো এই ইকুয়েশনের জন্য আমরা ছোট হাতের I1 সমান পাচ্ছি হচ্ছে 1, এটা 1। এখন ব্যাপারটা লক্ষ্য করে দেখেন, আমাদের চাইছে কিন্তু AI1 AI1 এবং AI3, আর আমরা বের করেছি AI1, অর্থাৎ স্মল লেটারের যে আইটা আছে সেটা I1 এবং স্মল লেটারের যে I2টা আছে সেটা পেয়েছি। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই I1 কারেন্টটাই কি হয়েছে, এই 5 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে প্রবেশ করেছে। তাহলে 5 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যে কারেন্টটা গেছে সেইটাই তো হচ্ছে বড় হাতের I1। তাহলে আমরা বলতে পারি এইটাই হচ্ছে আমাদের I1। এবং আবার যদি লক্ষ্য করেন, এই 6 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যে কারেন্টটা গেছে সেটা কিন্তু এই I2 কারেন্টটাই গেছে, এই যে 6I2। দ্যাট মিন হচ্ছে আমাদের এই বড় হাতের I2টাই হচ্ছে 6I2, বা এই বড় হাতের I2টাই হচ্ছে এই 6 ওহমের ভিতরে গেছে, দ্যাট মিন হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এখন থাকে হচ্ছে I3, তাহলে I3টা কত হবে? তাহলে I3টা কি হবে? এখন I3 এর ক্ষেত্রে দেখেন, আমাদের I1 কারেন্টটা কি হয়েছে, আমরা যদি একটু মুছে দেই, এই I1 কারেন্টটা হলো এইদিকে আসছে, উপর থেকে নিচের দিকে আসছে I1 কারেন্ট, এই ছোট হাতের I1 কারেন্টটা। এবং এই I2 কারেন্টটা নিচ থেকে উপর দিকে উঠছে। তার মানে কি, এই যে I3 কারেন্ট, এই I3 এর ভিতর দিয়ে যে কারেন্টটা আসছে সেই কারেন্টটা হইতেছে এই I1 এবং I2 এর বিয়োগফল। তার মানে হচ্ছে I1 মাইনাস I2 ইকুয়াল হচ্ছে I3, কারণ হলো এই রেজিস্ট্যান্সের ভিতরে যে কারেন্টটা আছে সেটা হলো এই I1 এবং I2, এই দুই কারেন্টই এই 10 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে গেছে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের লুপ অনুযায়ী এটা নিচের দিকে, এটা উপর দিকে, যেহেতু অপোজিট ডিরেকশনে, সো এটা বিয়োগ। যদি নাকি সেম ডিরেকশন থাকতো তাহলে আমরা কি করতাম, যোগ করতাম। তাহলে I1 হচ্ছে আমাদের 1, I2 ও 1, আলটিমেটলি কত হবে, 0। এটাই হলো আমাদের I3। অলরাইট, সো আমরা যদি সামনে অগ্রসর হই, আমরা এই 2 নাম্বার কোশ্চেনটাতে যদি আসি, এটা খুবই সোজা একটা অঙ্ক, যেখানে আমাদের কোনো ঝামেলা হবে না। এখানে আমাদের জাস্ট বলছে লুপ কারেন্ট বের করতে বলেছে, এটা হলো লুপ কারেন্ট, আর আগেরটা আমরা বের করেছি ব্রাঞ্চ কারেন্ট। তো লুপের কারেন্ট I1 এবং I2টা বের করব একদম সিমিলারলি, আমরা যা শুধু KVLটাকে ইউজ করব, আর কিচ্ছু না। সো আমরা যদি প্রথমেই লুপ 1 কে কনসিডার করি, এবং আমরা যদি একদম এখান থেকে শুরু করি, যে 12 ভোল্টের যে এখানে পজিশনটা, এখান থেকে যদি শুরু করি, তাহলে হচ্ছে -12, এই প্লাসটা বাদ, আমরা দেখতেছি এখানে I1 কারেন্ট ফ্লো হয়েছে, দ্যাট মিন 2I1, 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 দেন হচ্ছে প্লাস 12 ইন্টু I1 মাইনাস I2 প্লাস 4I1 ইকুয়াল 0। যেহেতু এই রেজিস্ট্যান্সের এখান থেকে কারেন্ট প্রবেশ করেছে, এদিক দিয়ে বের হয়েছে, সো আমরা এটাকে প্লাস ধরলাম। এখান দিয়েও একই অবস্থা, এটাতে ঢুকছে, এদিক দিয়ে বের হয়েছে প্লাস, এখান থেকে ঢুকছে, এটাতে বের হয়েছে, সো মাইনাস। সো এখন যদি আমরা এটাকে ক্যালকুলেট করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 2 আর 12, দ্যাট মিন হলো কত, 12 আর 2 14। ও, একটা জিনিস ভুল হয়েছে, 14 আর হচ্ছে এটা কত, 4, মানে 18, এটা I1, এটা 2 না, তো মুছে দেই ভালো করে, এটা I1, তাহলে 14
মানে 18, তাহলে হলো আমাদের I1 কত হচ্ছে 18I1, 18I1, আর I2 আছে কত 12I2 মাইনাস 12I2, 12I2, আর এই 12টাকে ওই পাশে নিয়ে গেলে হয় আমাদের +12। এটা হলো আমাদের ইকুয়েশন 1। এখন ইকুয়েশন যদি 2 তে যাই এবং এটাকে আমি যদি বলি যে লুপ 2, লুপ 2 এর ক্ষেত্রে আমরা একই অবস্থা করতে পারি। আমরা যে কোনো জায়গা থেকে স্টার্ট করতে পারি, এখান থেকে শুরু করতে পারি, এখান থেকে শুরু করতে পারি, এখান থেকে আমরা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি। সো আমি যদি রেজিস্ট্যান্সের এখান থেকেই শুরু করি, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। ওকে, অলরাইট, যেহেতু আমাদের এটা ক্লকওয়াইজ ঘুরতেছে, সো আমাদের এটা কি প্লাস 3I2 প্লাস 12 ইন্টু I2 মাইনাস I1, যেহেতু এখন আমরা 2 নম্বর লুপ নিয়ে কাজ করছি, তাহলে I2 মাইনাস I1 হবে। দেন হচ্ছে প্লাস এইটা 9I2 12I1 প্লাস 24I2 ইকুয়াল, এই যে ছিল এটাকে আমি সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে গেলাম, ইকুয়েশন 2। এখন সিমিলারলি আমরা কি করব, যে ইকুয়েশন 1 এবং 2 কে ইভালুয়েট করব। এই দুইটা ইকুয়েশন থেকে আমরা তাহলে কি পাবো, I1টা পাবো, আর হলো কি পাবো I2টা পাবো। সো এটাকে জাস্ট আমরা যদি ক্যালকুলেটরে আমাদের যে ইকুয়েশন সলভের যে রুলটা আছে সেটা জাস্ট অ্যাপ্লাই করি, দেন হয়ে যাবে, খুব সিম্পল একটা ম্যাথ। এবং I1 এর মান আসতেছে হচ্ছে একদম ক্যালকুলেটরেই আসতেছে 2/3, I2 এর মান আসতেছে 0, যেটা আমাদের এই অ্যান্সারের সাথে এক্সিস্ট করছে। সো ইটস অল রাইট। এর পরের যে ম্যাথটা আছে এটা একটু ভালো করে দেখতে হবে আমাদেরকে, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আমাদেরকে বলেছে ফাইন্ড আই নট, অর্থাৎ এই কারেন্টটা বের করতে বলেছে, যে আই নট কারেন্ট, এখানকার এটার মান কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। এখন এই আই নট কারেন্টটা কোনটা, আমরা এটা যদি নোডাল করতাম খুব সহজেই হয়ে যেত, বাট এটা যেহেতু আমরা মেশে করতেছি, নোডালে যাব না। সো আপনারা যদি লক্ষ্য করেন, আপনার এই সার্কিটের মেইন কারেন্ট হচ্ছে I1 কারেন্ট, যেটা আছে এই যে এই I1 কারেন্ট, এই I1 কারেন্টটা এদিক দিয়ে এসে কি হয়েছে, দুইটা ভাগ হয়েছে, এই একটা ভাগ, এই একটা ভাগ। এখন আমি নাকি যদি জানি যে I1 সমান একটা কিছু আছে, এই I1 থেকে যদি নাকি I2টাকে বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা কি পাবো, I নট, এই কারেন্ট আমরা পেয়ে যাব। রাইট, যে এই I1 থেকে এই I2টাকে যদি আমরা বাদ দেই, তাহলে আমাদের এই I1 থেকে এই I2টাকে যদি বাদ দিই, তাহলে I নট কারেন্টটা পেয়ে যাব। সো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, র্যান্ডম যে আমাদের এখানে 3টা লুপ হবে, একটা দুইটা 3টা, এবং এই 3টা লুপ নিয়ে আমরা কি করব, এখানে প্রবলেমটাকে সলভ করব। সো আমরা এট ফার্স্ট আসি লুপ 1 এ, মেশ বা লুপ 1। তাহলে আমরা দেখতেছি যে -24 প্লাস 10 ইন্টু I1 মাইনাস I2 প্লাস 12 I1 মাইনাস I3 ইকুয়াল 0। অলরাইট,
সো এটাকে যদি আমরা একটু সলভ করার চেষ্টা করি কি হয়, -24 এটা আমাদের ওই পাশে চলে যাবে, তাহলে 10i1 আর হলো 12i1, দ্যাট মিন হলো 22i1 মাইনাস 10i2 অ্যান্ড হচ্ছে মাইনাস 12i3 ইকুয়াল হচ্ছে 24। এটা হলো আমাদের ইকুয়েশন নাম্বার 1। এখন যদি আসি লুপ 2তে, অর্থাৎ এই লুপটা যেটাও ক্লকওয়াইজ এখানে ঘুরেছে, সেখানে যদি আমরা শুরু করি, আমি জাস্ট এখান থেকে শুরু করলাম, তাহলে কি হচ্ছে 24i2 প্লাস 4i2 মাইনাস i3, যেহেতু এই 4 ওহম রেজিস্ট্যান্সটা i2 এবং i3 দুইটা লুপের মাঝখানেই আছে, সো জাস্ট আমরা i2 থেকে এটাকে বের করলাম, দেন হচ্ছে এইটা আবার প্লাস 10i2 মাইনাস i1 ইকুয়াল 0। তো এটাকে ক্যালকুলেশন করলে কি হয়, 24 4 28 10 38, তাহলে এটা হবে 38, আচ্ছা 38i2 দেন হচ্ছে মাইনাস 4i3, এখানে হচ্ছে মাইনাস 10i1 ইকুয়াল 0। এটাকে যদি আমরা একটু সাজায় লিখি, তাহলে মাইনাস 10i1, কারণ আমাদের ইকুয়েশন আমরা যদি এটাকে সবগুলোতে i1 i2 এবং i3 এই সিরিয়ালি সাজাচ্ছি যেহেতু, সো ইকুয়েশনের সময় যেন ভুল না হয়ে যায় এই জন্য এই কাজটা করতেছি। 38i2 মাইনাস 4i3 ইকুয়াল 0। এটা হলো আমাদের ইকুয়েশন 2। এখন যদি আমরা লুপ 3 তে যাই, তাহলে দেখেন লুপ 3, আচ্ছা এখন এখানে আমরা একটা ডিপেন্ডেন্ট সোর্স দেখতেছি যে 4i0 লেখা আছে। আমরা অলরেডি i0 এর ভ্যালুটা জানি, আমাদের i0 সমান কি, i0 সমান হচ্ছে i1 মাইনাস i2, আমরা এটা আগে থেকে বের করে রাখছি যে আমাদের i0 এর ভ্যালুটা হচ্ছে i1 মাইনাস i2। আমি একটু এটাকে আবার লিখে নেই যে আমাদের i0 ইকুয়াল i1 মাইনাস i2, এটা আমাদের জানা আছে, সো আমরা এখানে জাস্ট একে ভ্যালুটা বসাই দিতে পারবো। সো আমরা যদি শুরু করি, যে কোনো জায়গা থেকে শুরু করি, আমি এখান থেকে শুরু করতে পারি, এটা প্লাস, তাহলে এটা হলো প্লাস 12i3 মাইনাস i1 প্লাস 4i3 মাইনাস i2 প্লাস 4i0। এখন আমরা i0 এর পরিবর্তে i1 মাইনাস i2 কে এখানে বসাই দিতে পারি, যেটা হলো i1 মাইনাস i2, 4i0 ইকুয়াল 0। সো এই পুরো টার্মটাকে যদি আমরা সলভ করি, তাহলে আমাদের কি আসে আমরা দেখি, 12/3 তারপর হচ্ছে 4i3, ওকে, তাহলে i3 হচ্ছে আমাদের 16i3 হয়, i1 হচ্ছে 12 মাইনাস 12 প্লাস 4, দ্যাট মিন হলো 8, তাহলে মাইনাস 8i1 মাইনাস 8i1, i2 আছে, হ্যাঁ i2 আছে, তাহলে হচ্ছে এটা হলো মাইনাস 8i2, এই যে মাইনাস 4i2 মাইনাস 4i2, দ্যাট মিন হলো মাইনাস 8i2, আর হচ্ছে 4 12 16, দ্যাট মিন হলো 16i3 ইকুয়াল 0। এটা হলো ইকুয়েশন 3।
সো আমরা যদি এই দুইটা ইকুয়েশনকে, তিনটা ইকুয়েশনকে যদি ইভালুয়েট করি, ইভালুয়েটিং 1 2 and 3, এই তিনটে ইকুয়েশনকে ইভালুয়েট করলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে i1 এর ভ্যালু পাবো, i2 এর ভ্যালু পাবো এবং হচ্ছে i3 এর ভ্যালু পাবো। তিনটা আলাদা আলাদা মান পাবো। আমাদের i1 এর ইভালুয়েট করলে এর মানটা আসবে, লেট মি টাইম, 20 minus 10 minus 12 equal 24, minus 10 minus 38, sorry, plus 38 minus 4, minus 8 minus 8 16 0। সো আমরা i1 এর ভ্যালুটা পাচ্ছি 9/4, i2 পাচ্ছি হলো 3/4, এটা হলো 3/4, আর i3 পাচ্ছি হলো 3/2। তো আমাদের এক্সপেকটেশন হচ্ছে i0, তো i0 সমান কি? i1 মাইনাস i2, 9/4 মাইনাস হচ্ছে 3/4। জাস্ট এটাকে বিয়োগ করে দিলেই আমাদের রেজাল্টটা চলে আসবে, লসাগু করলেও হবে। যদি 4 লসাগু নেই তাহলে কি হয়? 9 minus 3, দ্যাট মিন হচ্ছে 6/3, 6/3টাই হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। এটা হলো আমাদের এই i0 যে কারেন্টটা আছে সেই কারেন্টের মান। এখন আমরা যদি একটু সামনে অগ্রসর হই, এখানে বলাই আছে সুপার মেশ। আপনার এখানে কিছু কথা লেখা দেখতেছেন, এটা আসলে এখানে সাপোর্ট করে নেই, এটা হয়তো বা অন্য কোনো ফন্টে দেওয়া ছিল যেটা সাপোর্ট করে না, এটা আমার দেখা দরকার নেই। আমরা মেইন যাচ্ছি হলো সুপার মেশে। সুপার মেশ বিষয়টা কি সেটা আমাদের জানা দরকার। এটা মনে হয় এই সংজ্ঞাটাই লেখা ছিল, আমরা সুপার নোট করে আসছি। সুপার মেশের কথা যদি বলি, আমি যদি বাংলাতে লিখি, মানে যখন মানে দুইটা লুপের মাঝে বা তিনটা হতে একাধিক লুপ হতে পারে, দুইয়ের অধিক হতে পারে, যখন দুটি লুপের মাঝে কোনো কারেন্ট সোর্স থাকে তখন সেই লুপ বা মেশকে সুপার মেশ বলে। অর্থাৎ যখন দুটি, আমি বলছি দুটির বেশিও হতে পারে, যে তিনটা লুপের ভিতরেও থাকতে পারে, এরকম হতেই পারে, বা যখন দুটি লুপের মাঝে কোনো কারেন্ট সোর্স থাকে তখন সেই লুপটাকে আমরা বা তখন সেই মেশটাকে আমরা সুপার মেশ বলি। এর আগে আমরা দেখে আসছি যখন দুইটা নোডের মাঝে কোনো ভোল্টেজ সোর্স থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে সুপার নোড। বাট বাট নাকি যখন দুটি লুপের মাঝে আমাদের কোনো কারেন্ট সোর্স থাকবে তখন সেটাকে বলবো হচ্ছে আমরা সুপার মেশ। তো সুপার নোট করার মতো সুপার মেশেরও একটা ফান্ডামেন্টাল রুল আছে, সেটি হচ্ছে আমাদেরকে প্রথমে ফাইন্ড আউট হতে হবে যে কোন দুটি লুপের মাঝে আমাদের মেশটা মানে এই কারেন্ট সোর্সটা আছে। যেমন এই অঙ্কের ক্ষেত্রে আমাদের এই i1 এবং i2 এই দুইটা লুপের মাঝখানে আমাদের এই মেশ কারেন্টটা আছে। তাহলে এই মেশ কারেন্টের ভ্যালুটা কত হবে? 3 অ্যাম্পিয়ার। মানে এইখানে আমাদের এই যে কারেন্ট সোর্সটা যেহেতু আছে i1 এবং i2 এই দুইটা মেশ বা লুপের মাঝে আমাদের 3 অ্যাম্পিয়ার একটা কারেন্ট আছে, কারেন্ট সোর্স। সো এটাই হচ্ছে আমাদের একটা সুপার মেশ। তো এখন আমরা এটা সলভ করব কিভাবে? সলভ করার জন্য এট ফার্স্ট যে কাজটি করতে হবে, ভোল্টেজ সোর্সে মানে আমরা সুপার নোডে যেরকম
ভোল্টেজটাকে আলাদা করে ফেলছি, এখানে কারেন্টটাকে আলাদা করে ফেলতে হবে। যেমন নাকি আপনারা যদি দেখেন যেখানে এখানে I1 এবং I2, I1 আসছে হলো আপনার ক্লকওয়াইজ, আর এটা হলো উপরের দিকে গেছে, এটা নিচের দিকে আসছে। I1 কারেন্টটা হলো আমাদের এই নিচের দিকে আসছে, আর I2 কারেন্টটা উপরের দিকে গেছে। তার মানে এই I1 এবং I2 এর বিয়োগ ফলটাই হইতেছে এই 3 অ্যাম্পিয়ার কারেন্ট। আমরা যদি এখানে নোট বিবেচনা করি তাও এটা এইভাবেই হয়। সো আমরা বলতে পারি যে এই I1 মাইনাস I2 ইকুয়াল 3 অ্যাম্পিয়ার। এটা হলো আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এখন ইম্পর্টেন্ট বিষয় হলো যেহেতু আমাদের বিপরীত ডিরেকশনে, এই জন্য আমরা বিয়োগ করছি। যদি সেম ডিরেকশনে থাকতো তাহলে কিন্তু আমরা যোগ করতাম। অলরাইট, সো এখন আমাদেরকে কি বিবেচনা করতে হবে? আমাদেরকে বিবেচনা করতে হবে যে এই যেহেতু আমরা I1 থেকে I2টাকে বিয়োগ করে দিয়েছি 3 অ্যাম্পিয়ার, তার মানে এই 3 অ্যাম্পিয়ার কারেন্টটা এখানে আর এক্সিস্ট করতেছে না। এটাকে আমরা মুছে দিব। আমরা ধরবো যে এখানে আমাদের কিছুই নাই আর, এটা একটা ওপেন লুপের মতো হয়ে গেছে। এটা আমাদের আর নাই। তো এখানে যেহেতু এটা ওপেন লুপ, সেই 1 ওহম রেজিস্ট্যান্স এখানে কানেক্ট থাকার পরেও এটা কোনো কাজ করবে না। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই 1 নম্বরে যে I1 কারেন্টটা আছে, মানে আমরা যে এই দুইটা লুপ ধরছি, এই লুপটা I1 এবং I2, এই দুইটা লুপকে একবারে কনসিডার আনতে হবে, অর্থাৎ এইভাবে। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি, মানে এইটুকের কেবিএল বের করবো আমরা, -6 প্লাস বাদ 2 ওহম রেজিস্ট্যান্স, এই 2 ওহম রেজিস্ট্যান্সের কার ভিতরে আছে? I1 এবং I3। দ্যাট মিন I1 মাইনাস I3। এরপরে চলে আসবো কি এদিকে, এদিকে দেখুন ওপেন, সো আমাদের এটা ক্লোজ হবে এইভাবে I2 তে, I2 লুপের ভিতরে চলে আসবো। এরপর কি আছে? +4, কারণ এই I2 কারেন্টটাও এদিক দিয়ে ঢুকছে, এটা এই মাথাটাই প্লাস 4 ইন্টু, এখন যেহেতু I2 লুপের ভিতরে চলে আসছে তাহলে I2 মাইনাস I3। এরপর কি আছে আমাদের? 8I3, 8I2 ইকুয়াল, এই দিয়ে আমার সার্কিটটা কমপ্লিট হবে। যেহেতু এখানে ওপেন পাথ, সো এর ভিতর দিয়ে আমাদের আচ্ছা, সো এদিক দিয়ে চলে যাবে, ঠিক আছে। এই 1 এর ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না, কারণ এই জন্য যাবে না যেহেতু এটা ওপেন পাথ আছে। অলরাইট, সো এটাকে যদি আমরা জাস্ট একটু সিম্পলিফাই করি বা ক্যালকুলেশন করি তাহলে কি হয়? 2I3, ওকে, সো আমার I1 আছে 2I1, I2 কত আছে? 4 আর 2 6 মাইনাস, সো এটা হচ্ছে 8×4 = 12 প্লাস 12/2 মাইনাস 6I3 ইকুয়াল, এই 6 ওই পাশে চলে গেলে এটা হবে +6। সো এটা হলো আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এবং আমাদের এই যে আরেকটা যে লুপ আছে, এটাকেও এখন আমাদের বিবেচনায় নিয়ে আসতে হবে। এটাকে আর আমরা বাদ দিতে পারবো না, এটাকে বিবেচনায় নিয়ে আসতে হবে। সো লুপ 3 যেটা আছে আর কি, সেটাকে যদি আমরা এখানে বিবেচনায় নিয়ে আসি, এটার ভিতরে আমরা জাস্ট কেবিএল ইউজ করলে হয়ে যাবে। আমরা জাস্ট এই 4 থেকে শুরু করতে পারি বা 2 থেকেও শুরু করতে পারি। 2I3 প্লাস 4 I3 মাইনাস I2 প্লাস 2 I3 মাইনাস I1 ইকুয়াল 0। সো এটাকেও যদি আমরা সিম্পলিফাই করি এবং ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে টার্মটা আসবে 2I1 মাইনাস 2I1 মাইনাস 4I2 মাইনাস 4I2 I3 হচ্ছে 2 4 4 8, তাহলে হচ্ছে প্লাস 8I3
ইকুয়াল 0। এটা হলো আমাদের 3 নাম্বার ইকুয়েশন। সো এই তিনটে ইকুয়েশনকে যদি আমরা ইভালুয়েট করি, ইকুয়েশন 1, 2 and 3, তাহলে এখান থেকে আমরা I1, I2 এবং I3 এই কারেন্টের ভ্যালুগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। I1, I2 এবং I3। সো এইটাই ছিল কথা। এইটা I1 এর ভ্যালুটা দেওয়া আছে 3.47, I2 হচ্ছে এটা 3.47, I2 হচ্ছে 0.47 আর I3 হচ্ছে 1.1 অ্যাম্পিয়ার। এই হলো আমাদের তিনটা আলাদা আলাদা কারেন্টের ভ্যালু। অলরাইট, সো আজকের মতো আমরা এই পর্যন্তই আর কি এটা কন্টিনিউ করব। আপনার যদি আর কারো কোনো কোয়ারি থাকে, সো তখন আমাদের এই ভিডিওগুলোই আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের এই পেজেই পরবর্তীতে আবার আপলোড দেওয়া হবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আমাদেরকে মনিরুল ইসলাম বলেছিলেন যে অঙ্কটি পুরো না করে দিয়ে ইকুয়েশন বিল্ড আপ করে দিয়ে পরের ম্যাথে গেলে বোধহয় ভালো হয়। হ্যাঁ, আপনি অবশ্যই ঠিক বলেছেন, বাট আমি হচ্ছে যে একদম মানে কি বলবো এটাকে, আমি চাচ্ছিলাম যে একদম সব শুরু থেকেই করে দেওয়ার জন্য, বা বা এরকম অনেকে থাকতে পারে, আমি জানি না শুরু আছে কিনা, বাট থাকতে পারে যে যারা হয়তো বা নাও বুঝতে পারে, তো সেই জন্য আর কি পুরোটাই করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ওকে, সো আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের বিভিন্ন অনলাইনে এখন যেহেতু আমরা খুব একটা প্যান্ডামিকের ভিতরে আছি, সো আমাদের যারা জব সিকার আছে তারা যেন বসে না থাকে। তো তারা চাইলেই আমাদের বেশ কিছু অনলাইন ব্যাচ, যেটা অনলাইনে কোচিং চলতেছে এবং নতুন কিছু ব্যাচ স্টার্ট হবে, তো আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন। এবং আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা সুখবর হচ্ছে, যারা খুবই ডিটারমাইন্ড জব সিকার, যে সরকারি চাকরি যাদের একদম লাগবেই এবং যাদের কাছে পর্যাপ্ত সময় আছে পড়াশোনার জন্য প্রত্যেকদিন 6 থেকে 7 ঘন্টা, তো তাদেরকে নিয়ে আমাদের একটা এটাকে কি বলবো, একটা আবাসিক একটা ব্যাচের মতো চালু হতে যাচ্ছে, যে আপনারা এক জায়গায় থাকবেন সবাই এবং সবাই ওখানে পড়াশোনা করবেন, কোচিং করবেন। সো এইভাবে ঈদের পরে একটা প্ল্যান করা হচ্ছে, যদি ইনশাল্লাহ এই আমাদের প্যান্ডামিক সিচুয়েশনটা বা লকডাউন বা আমাদের একটু যদি স্বাভাবিক হয় ইনশাল্লাহ, তো আমরা ঈদের পরে এই ব্যাচটা চালু করব। আপনারা যারা ডিটারমাইন্ড আছেন তারা চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন। সো সবাই এ পর্যন্ত ভালো থাকবেন। ইনশাল্লাহ আবার আগামী দিন আমি বুধবার আপনাদের সাথে নতুন একটা কোনো টপিক নিয়ে আবার দেখা হবে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।